Hi, myself শ্রবণ কুমার ফিজিক্যাল এডুকেশন স্টাডি সেন্টার উপস্থাপনায় আর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশনের ভিডিও নিয়ে চলে এলাম। তোমরা দীর্ঘ অনেক দিন ধরে কমেন্ট করতেই চলেছো এবং তোমরা অনেকেই আমাকে ফোন করেছো যে স্যার আপনি আমাদের সিধু কানু বিরসা ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টারের মেজর পেপার অর্থাৎ অনার্সের শারীরশিক্ষা অর্থাৎ ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টে আপনি সাজেশান দিন। আপনি ছাড়া আমাদের সাজেশান কেউ দিতে পারবে না, নাম্বার ওয়ান সাজেশান। তোমরা অনেকেই আমাকে ফোন করেছো এবং কমেন্ট করেছো। তোমাদের প্রত্যেককে বলেছি এবং প্রত্যেকের কমেন্টে বলেছি আমি, তোমরা একটু ধৈর্য ধরো, ধৈর্য না ধরলে হবে না। দেখো আমি সমস্ত ইউনিভার্সিটিকে কভার করছি, সেই বলছি একটু তোমাকে বা তোমাদেরকে আমাকে সময় দিতে হবে, আমাকে পড়াতে হবে, পড়িয়ে সিলেবাসে কমপ্লিট করতে হবে, সিলেবাসে দেখতে হবে, তবে তো আমি সাজেশন করবো না। সেটা বলছি একটু তোমাকে ধৈর্য ধরতে হবে। আর যারা আমার কাছে পরবর্তী সেমিস্টারে অনলাইন এবং অফলাইন ক্লাস করতে চাইছো অবশ্যই আমাকে ফোন করে কন্ট্যাক্ট করতে পারো। আমার নিজের লেখা বই রয়েছে, একাধিক বই তোমাদের ইউনিভার্সিটির জন্য বই পরিকল্পনা চলছে। এই পেপারের উপরে তোমাদের যে অনার্স পেপার রয়েছে, এই যে ফোর্থ সেমিস্টারে, এই পেপারের উপরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে একটা বই লিখে দিয়েছি। এই পেপারের উপরে আমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের জন্য এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য একাধিক বই লিখে দিয়েছি। তোমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য আমি পরিকল্পনা করছি, এই পেপারে আমার লেখা শেষমেশ হয়ে এসছে, পাবলিশ করে দেবো, তবে তোমরা তো পাবে না। তো যাই হোক, তোমরা ফিফথ সেমিস্টারে তোমাদের জন্য একটা পরিকল্পনা করব যাতে তোমরা প্রথমে বইটি পেয়ে যাও। তো যাই হোক, তোমরা যারা সিধু কানু বিরসা ইউনিভার্সিটি অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে পড়ছো, তোমরা অনেকে চিন্তা করছো যে তোমরা অনার্স নিয়ে পড়ছো, অর্থাৎ শারীরশিক্ষা সাবজেক্ট অনার্স নিয়ে পড়ছো, ফিজিক্যাল সাবজেক্ট অনার্স নিয়ে পড়ছো, কোন প্রশ্ন পড়বে অনেকে চিন্তা করছো। যাই হোক, আমি নম্বরটা বলে দিলাম, দেখো 91 44 50 88 71 অথবা 79 08 26 43 22 এই নম্বরে ফোন করে কন্ট্যাক্ট করো আমার কাছে অনলাইন এবং অফলাইন ক্লাস করার জন্য, অথবা যারা নোট সংগ্রহ করতে চাইছো অবশ্যই এই নম্বরে ফোন করে কন্ট্যাক্ট করবে। তো যাই হোক, তোমাদের এই ব্যাপারে যে প্রশ্নাবলী পড়তে হবে একটু আমি খুব সুন্দরভাবে আস্তে আস্তে ধীরে ধীরে আমি বলে যাব, তোমরা একটু লিখে নাও। আমি যে প্রশ্নাবলী বলবো এর বাইরে কোনো প্রশ্ন পড়া লাগবে না। তোমরা ঠিক দেখেছো, প্রথমে মাত্র 9টা প্রশ্ন। হ্যাঁ, লিখে নাও। এক দাগের প্রশ্ন, প্রথমে বলি তোমাদের মেজর পেপারের নাম কি? না, তোমাদের মেজর পেপারের নাম রয়েছে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি। অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি। তো এই পেপারে যে প্রশ্নাবলী বলতে হবে লেখো। এক দাগের প্রশ্ন, অ্যানাটমি এবং ফিজিওলজির অর্থ এবং সংজ্ঞা দাও। শারীরশিক্ষায় অ্যানাটমি এবং ফিজিওলজির গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো। বেশি বেশি করে স্টার মারো। পরবর্তী প্রশ্ন, টিস্যু। টিস্যু বা কলা অর্থ ও সংজ্ঞা দাও। টিস্যুর গঠন এবং কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। তাহলে গঠন করছো, কার্যাবলী করছো, করতে হবে তোমাকে। পরবর্তী প্রশ্ন, কোষের অর্থ ও সংজ্ঞা দাও। কোষ, মানব দেহে প্রাণী জগতে যে কোষ রয়েছে সেই কোষের সংজ্ঞা, অর্থ সংজ্ঞা করতে হবে। আর কোষের অণুবীক্ষণ, গঠন এবং কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, পেশিতন্ত্র বলতে কি বোঝো? পেশিতন্ত্রের ওপর ব্যায়ামের প্রভাব সম্পর্কে আলোচনা করো। সাথে সাথে প্রশিক্ষণের প্রভাবটা কিন্তু অবশ্যই করে যাবে। পরবর্তী প্রশ্ন, শ্বাসযন্ত্র। শ্বাসযন্ত্র বলতে কি বোঝো? শ্বাসযন্ত্রের উপর ব্যায়ামের প্রভাব সম্পর্কে আলোচনা করো। শ্বাসযন্ত্র বলতে কি বোঝো? শ্বাসযন্ত্রের উপর ব্যায়ামের প্রভাব সম্পর্কে আলোচনা করো। দেখো, এই যে শ্বাস নিচ্ছি না বা শ্বাসযন্ত্র, অনেকে বলে শ্বসনতন্ত্র। ভালো করে কথাটা শোনো, অনেকে বলে শ্বসনতন্ত্র। শ্বসনতন্ত্র নয়, ভালো করে শোনো। তোমরা জীবন বিজ্ঞান থেকে যদি ক্লাস স্কুল লেভেল থেকে ছোটবেলাতে শিখেছো যে শ্বসনতন্ত্র, শ্বসনতন্ত্র, অশিক্ষিত পণ্ডিত, তাদেরকে বলছি অশিক্ষিত পণ্ডিত। ওটা আকারটা পড়েনি, বা যে প্রথমে লিখেছে আকারটা পড়েনি। শ্বসনতন্ত্র নয়,
শাসনতন্ত্রই হবে। ওকে, ভালো করে বোঝা। আমি ওপেন ক্যামেরার সামনে বারবার চ্যালেঞ্জ করে বলছি, শাসনতন্ত্র নয়, শাসনতন্ত্র নয়, শাসনতন্ত্র হবে। ঠিক আছে, আকারটা বইয়ে দেয়নি, হয়তো টাইপিংয়ে ভুল গিয়েছে, সেই ভুলটা বারবার ভুলটা আমরা শিখেই যাচ্ছি, কিন্তু কোনটা ভুল আর কোনটা ঠিক সেই বিবেচনাটা কিন্তু আমরা এখনো করতে পারিনি। সেটা বলছি, 2-4 পাতা বই পড়তে হবে, 2-4টে সাজেশন পড়লে হবে না, ভালো করে জানতেও হবে। তো যাই হোক, চলো পরবর্তী প্রশ্ন তোমরা করবে। রক্ত বলতে কি বোঝো? রক্ত অথবা সংবহনতন্ত্র বলতে পারে। রক্ত অথবা সংবহনতন্ত্র ওপর ব্যায়ামের প্রভাব সম্পর্কে আলোচনা করো, সাথে সাথে প্রশিক্ষণের প্রভাব। পরবর্তী প্রশ্ন, শ্বাসযন্ত্রের অঙ্গগুলির গঠন এবং কার্যাবলী সম্পর্কে বিস্তারিত আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, হৃৎপিণ্ডের গঠন এবং কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। হৃৎপিণ্ডের গঠন এবং কার্যাবলী সম্পর্কে আলোচনা করো, ভালো করে স্টার মারো। পরবর্তী প্রশ্ন, রক্তের গঠন ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। এগুলো বড় প্রশ্নের জন্য করবে এবং 5 নম্বরের জন্য প্রশ্ন কিছু দেব, প্রশ্নগুলি অতিরিক্ত 5 নম্বর হিসেবে করবে, কেউ রিস্ক নেবে না। দেখো, রিস্ক হয়ে গেলে তোমরা যদি অনার্স নিয়ে পড়ছো, সাপ্লি হয়ে গেলে আরো একটা বছর তোমাকে সেটা পেছনে পরীক্ষা দিতে হবে, আবার পরীক্ষা ফিস দিতে হবে, আবার তোমার গাড়ি ভাড়া করে যেতে হবে। রিস্ক নেবে না, যে প্রশ্ন দিচ্ছি ভালো করে মন দিয়ে জোর গলায় পড়ো, কনফিডেন্সের সাথে পড়ো, ভালোবেসে পড়ো। যদি ভালোবাসা হয় তাহলে সেই জিনিসটা পড়তে ভালো লাগে না, সেই জিনিসটাকে আকর্ষণ করতে হবে। যদি সেই টপিকের উপরে যদি না আমার আকর্ষণ লাগে বা আগ্রহ লাগে, না মনোযোগ লাগে, না যদি না আমি ভালোবাসি, তাহলে কিন্তু সেটা কিন্তু পড়তে ভালো লাগে না। সে হচ্ছে আকর্ষণ করে ভালোবেসে যত্ন সহকারে পড়তে হবে, তবে দেখবে তুমি অবশ্যই ফলাফল ভালো পাবে এবং তোমরা নিজেরা ভালো নম্বর পাবে এবং তোমরা লাভবান হবে। তো চলো অতিরিক্ত প্রশ্ন 5 নম্বর জন্য অবশ্যই দেখো। কঙ্কালতন্ত্রের গঠন সম্পর্কে টিকা লেখো। পরবর্তী প্রশ্ন, হাড় ও জয়েন্টের শ্রেণীবিভাগ সম্পর্কে সংক্ষেপে লেখো, সাথে অবস্থান। পরবর্তী, পুরুষ ও মহিলাদের মধ্যে শারীরবৃত্তীয় পার্থক্য আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, পেশি সংকোচনের প্রকারভেদ সম্পর্কে টিকা লেখো। পরবর্তী, রক্তচাপ সম্পর্কে টিকা লেখো। পরবর্তী প্রশ্ন, অ্যাথলেটিক্স হার্ট সম্পর্কে টিকা লেখো। পরবর্তী, ব্যারিকার্ডিয়াম সম্পর্কে টিকা লেখো। পরবর্তী, শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়া সম্পর্কে টিকা লেখো। শ্বাস প্রক্রিয়া সম্পর্কে টিকা লেখো, শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া। পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় বায়ু সম্পর্কে টিকা লেখো। এই করা প্রশ্ন করো, অবশ্যই তোমরা A to Z প্রশ্ন কমন। এবারে তোমরা যে 2 নম্বরের প্রশ্নের জন্য হয়তো চিন্তা করছো, দেখো 2 নম্বরের প্রশ্ন কিন্তু সাজেশন হয় না, আমি বারবার সারা জীবন বলে আসি যে 2 নম্বরের প্রশ্নের সাজেশন হয় না, 2-1 সাজেশন হয় না। যদি কোনো শিক্ষক দিয়ে থাকে তাদেরকে আমি প্রত্যেকবারে বলে আসি তারা জ্যোতিষী। 2 নম্বরের প্রশ্ন, 1 নম্বরের প্রশ্ন সাজেশন তাদের ক্ষেত্রে হয়তো সম্ভব যারা জ্যোতিষী, জ্যোতিষীদের ক্ষেত্রে হয়তো সম্ভব, এই শোভন স্যারের সম্ভব নয়। আমি বড় প্রশ্ন সাজেশন দিই, 2-1 সাজেশন দিই না, 2-1 সাজেশন আমি দিই না। 2-1 জন্য আমি বলি যে সাজেশন দিচ্ছি বড় প্রশ্ন, ওইগুলো রিডিং পড়ো, দেখবে অনেক প্রশ্ন কমন পাবে, অথবা টেক্সট পড়তে হবে। টেক্সট বইয়ের বিকল্প হয় না, আমার লেখা একাধিক টেক্সট বই রয়েছে, তোমরা অবশ্যই কিনতে পারো। আরামবাগ বুক হাউস থেকে এই পেপারের উপরে বেরোচ্ছে, তোমার কলকাতা বিশ্ববিদ্যালয়ে বেরিয়েছে, তোমাদের সিলেবাস অনেকটা চেঞ্জ আছে, তোমাদের না পেলেই হবে, আমি যে প্রশ্নগুলি দিচ্ছি আমার কাছে সংগ্রহ করলে হয়ে যাবে, ঠিক আছে? তো যাই হোক, তো ভিডিও বেশি বড় করবো না। আমি লেখক শোভন স্যার, আমি লেখক হিসেবে এবং তোমাদের শিক্ষক হিসেবে ফিজিক্যাল এডুকেশন সাবজেক্ট শিক্ষক হয়ে, আমি ফিজিক্যাল এডুকেশন স্টাডি সেন্টারের প্রধান শিক্ষক হয়ে আমি আমার এই নিজের চ্যানেল, অর্থাৎ যে নতুন চ্যানেল বানিয়েছি এই ফিজিক্যাল এডুকেশন ক্লাস, এই চ্যানেল তোমরা যা প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত রয়েছো এবং সাপোর্ট করছো, সবাইকে আমি বলবো তোমরা অবশ্যই ফলো রাখো
প্রথম থেকে শেষ পর্যন্ত। এখান থেকে তোমরা অবশ্যই ফিউচার করতে পারবে। পরবর্তী তোমরা বিপিএড এমপিএড যদি ক্লাস করতে চাও অবশ্যই ক্লাস করতে পারো, এখান থেকে তোমরা ফিউচার করতে পারো। সেই জন্য বলছি অবশ্যই তোমরা এখানে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে দেখো, ঠিক আছে। এবং এখানে তোমাদের কিছু কিছু টপিক আমি তোমাদের উত্তর নিয়ে আমি আলোচনা করে দেবো। অবশ্যই ধৈর্য যেমন ধরেছিলে ধৈর্য ধরো, একটা করে একটা আপলোড করে দেবো, কালকে পরশু দিন আপলোড করে দেবো, ঠিক আছে। অবশ্যই সঙ্গে দেখো, সেটা দেখো। আর যারা আমার নিজের লেখা নোটস সংগ্রহ করতে চাইছো প্রথমে নম্বর দিয়ে দিচ্ছি, নম্বরে ফোন করে যোগাযোগ করো, কন্ট্যাক্ট করো, অবশ্যই অ্যান্সার পেয়ে যাবে, ঠিক আছে। আরেকটা কথা বলি, তোমাদের পরবর্তী যে পেপার রয়েছে মেজর 5, তোমাদের এই পেপারে কিন্তু একাধিক পেপার পড়তে হবে, মেজর 4 মেজর 5। তো মেজর 5 নম্বর যে পেপার রয়েছে এটা কিন্তু পুরোপুরি প্র্যাকটিক্যাল পেপার, এই পেপারে কোনো সাজেশন হয় না। এই পেপারের উপরে কিন্তু ক্লাস করতে হবে, অনলাইন নয় অফলাইন ক্লাস করতে হয়। শুধু একটা পেপার নয়, সমস্ত পেপারে অনলাইন এবং অফলাইন ক্লাস করতে হয়। শুধু সেই জন্য বলছি অবশ্যই পরবর্তী সেমিস্টারে অনলাইন অথবা অফলাইন ক্লাস করবে, ঠিক আছে, কেউ মিস করবে না। আমি সবল স্যার যেভাবে বলছি শোনো, অবশ্যই পরীক্ষায় তোমরা লাভবান হবে। তো ভিডিও বেশি বড় করবো না, এই পর্যন্ত শেষ করছি। তো ভিডিওটি ভালো নয়, ভালো লাগাতে হবে, আর আকর্ষণীয় করে প্রশ্নগুলি যেগুলো বললাম যত্নের সময় পড়তে হবে, আর সঙ্গে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখতে হবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ করে দেখার জন্য এবং আমাদের ফিজিক্যাল এডুকেশন স্টাডি সেন্টারের পক্ষ থেকে যে নতুন চ্যানেলটা বানানো হয়েছে এই ফিজিক্যাল এডুকেশন ক্লাস, এই চ্যানেলে প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ।